বিষয়টা এমন হবে, দশমিকে যদি প্রকাশ করতে যান তাহলে বিষয়টা হবে এরকম যে আপনি 0.4 লিখলেন উপরে, আর নিচে এসে বলবে কত, 100। যে সংখ্যাটার পার্সেন্ট করতে বলেন এই সংখ্যাটা উপরে চলে যাবে, আর এই পার্সেন্টের কারণে 100 করবো নিচে। এখন নিচে 100-র মধ্যে কি আছে, দুইটা শূন্য, আরো দুই ঘর শূন্য আগে আপনার, মানে এই দশমিক চারের আগে আছে। এই এখন এই দশমিকটাকে আরো দুই ঘর সামনে নিয়ে আসবেন, তো আরেকটা শূন্য দিলে দুই ঘর হয়েছে, তো এখন দশমিকটা এখান থেকে উঠে আসা, দশমিকটা উঠে এসে এখানে বসবে, অর্থাৎ 0.004 হচ্ছে এটার উত্তর। বুঝলেন বাবু? আমি ম্যানুয়ালি করছি, আপনি বলছেন যে সেটা বুঝি নাই। এখন আমি যেটা বলছি এটা বুঝছেন কিনা দেখেন। আপনার কথা ক্লিয়ার না তো। ও, আমি তো ক্লিয়ার বলতেছি। আচ্ছা এখন দেখেন বুঝেন কিনা বলছি। যে সংখ্যাটাকে পার্সেন্ট করতে, পার্সেন্ট দেওয়া আছে যে সংখ্যাটার সাথে, এই সংখ্যাটা উপরে চলে যাবে। এবং 60% বলছিলাম, 60 উপরে চলে গেল না, 0.4% বলছি, 0.4 উপরে চলে যাবে। এই দুর্গ বুঝছেন, এই কথাটা তো বুঝছেন নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, এটা তো অবশ্যই যখন খালি সংখ্যা থাকে এটা তো উপরেই বোঝায়, এটা তো নিচে এক থাকে উপরের সংখ্যাটাকে বোঝায়। হ্যাঁ। হুম। আর এই পার্সেন্টের কারণে 100 পড়বে নিচে। তাহলে এখন আপনি চিন্তা চিন্তা করে দেখেন, আমি নিচে শূন্য আছে কয়টা, একের পরে শূন্য আছে দুইটা, তো দশমিকটা আমার এখানে এক ঘর মানে সংখ্যা একসঙ্গে এখানে আছে দশমিকটা। এখানে দশমিকটা থাকলে আমি শূন্য কারণে দুই ঘর বামে নিব। বাঘ দেওয়ার সময় তো বামে যাবে, বাঘ দেওয়া মানে বাম, বাঘ মানে বাম, কথা বলছেন? বাঘ দেওয়ার সময় যেহেতু বামে যাবে, সেই হিসেবে আমি এটাকে আর বাম দিকে আইনা এখানে আইনা দশমিকটা দিয়ে দিব, কথা বলছেন? মানে একের জন্য হচ্ছে দশমিক, আর দুইটা শূন্যর জন্য এই দুইটা শূন্য থাকবে আর কি চারের আগে। না না না, বিষয়টা এরকম একের জন্য বা এগুলো কিছু বলার দরকার নাই। আপনি নিচে শূন্য, একের পরে শূন্য কয়টা, দুইটা না? হ্যাঁ হ্যাঁ এই দুইটাই। এই দুইটা শূন্য থাকলে আপনি এই দশমিকটা যেখানে আছে, বাঘের সময় বাম, বাঘের সময় বাম কালকে বলছিলাম, এই বাম দিকে দুই ঘর আগে যাবে দশমিকটা। তো দশমিকটা আসলে চারের এখানে, এটা আগায়া আর দুই শূন্য সামনে গিয়ে এখানে এখানে গিয়ে পড়ছে দশমিকটা, অর্থাৎ 0.004, এটা হচ্ছে এটার উত্তর। বুঝছেন না বিষয়টা? হুম হুম ঠিক আছে। দশমিক তো আগে দশমিকের থেকে আগে আছে। দুইটা ঘর বেড়ে গেল। কি? আচ্ছা, ওই যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে কি 250 ভাগের একবার হবে? সাধারণ বংশ প্রকাশ করতে গেলে কি হয়, এটা আমি মানে করাই দিচ্ছি, আবার একটু দেখেন। এটুকু বুঝছেন কিনা এটা বলেন। এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। দশমিক, হ্যাঁ, দশমিক বংশটা বুঝছেন সবাই, সালমাবু বুঝছেন? আপনি না কিছুক্ষণ আগে বলছেন যখন ভাগ করবেন তখন হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা হচ্ছে মিলাবেন আপনি শূন্য দিয়ে। তাহলে এখন আবার আপনি উপরে দশমিক কেন নিয়ে যাচ্ছেন? ওটা কি দশমিক? ও শূন্যতা মিলাইলে ভাই, একই হবে, না না না, শূন্যতা শুনেন মিলান। শুনেন শুনেন শুনেন, এটা তো আমি ভাগ করতেছি না। এটা তো হচ্ছে আপনার শূন্য, এটা একের পরে যখন দশমিক। শূন্য থাকবে শুধু, বুঝলেন? হুম। একের পরে যখন শূন্য থাকবে, এটা শর্টকাট সিস্টেম হচ্ছে, আপনি নিজে যতটা শূন্য থাকবে তত করে বামে দিয়ে দিলে এটা উত্তর হয়ে যাবে। আর আপনি যখন নিচে তো উপরের সংখ্যা এবং দশমিকের নিচের নাই। সংখ্যা এক ছাড়া, একের পরে শূন্য ছাড়া অন্য কিছু হবে, তখন গিয়ে আপনি কি করবেন, এগুলো দশমিক গুলো মিলাইবেন, দশমিকের পর এতটা সংখ্যা, দশমিকের পর এতটা সংখ্যা। ভাই, এখানে তো নিচে ভাই দশমিক আপনি যদি নাই উপরে এখানে। উপরে দশমিকের জন্য নিচে 10 নেন তাহলে ওরা ভালো বুঝবে। না, আমি ওইটাতে যাচ্ছি না, আমি এখানে এটাতে সহজ করে না না, বলেছি। আর ওইটা আরেকবার বলি, ওইটা আমি ওইটা আমি পারি, ওইটা আমি পারি সোহেল ভাই যেটা বোঝাতে হ্যাঁ ওইটা চাচ্ছেন। সালমা, হ্যাঁ, ওটা তো হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি আমি সবাই বলতেছি পারবে সালমা আপু, দশমিকের জন্য হ্যাঁ। হ্যাঁ না, হ্যাঁ না, ওইটা না, ওইটা হচ্ছে আপনার ম্যানুয়ালি না, আমি চাচ্ছি শর্টকাট। আপনি বুঝেন, আপনাকে বুঝে দেখেন। এখানে আমি এই 0.4, তো বিষয়টা 0.4 লিখলাম, আর পার্সেন্টের কারণে নিচে এই যে এখানে কত আছে, 100। এখন ভাই, নিচে তো আমার কোনো সোহেল ভাই, দশমিক নাই। আপনি আপনি দশমিক বাদ মানে দিয়ে আমি অন্য একটা আমি সংখ্যা দিয়ে বুঝান, তাহলে সোজা হবে। না না না, অন্য একটা সত্যি দিয়ে বোঝাবো না, আমি এটাই বোঝাইছিলাম আপুকে। দেখেন, যেমন ওই যে এখানে ষাট নিচে কি ষাট দশমিক ভাগ আছে মা? 100 ছিল, সেই হিসাবে এটাও। হ্যাঁ, আচ্ছা সালবাবু বলেন, এখানে কি দশমিক আছে নিচে? না না দশমিক নাই। নিচে দশমিক থাকলে আপনি যেটা বলছেন, যদি নিচে দশমিক থাকতো তাহলে ওইভাবে মিল করতাম আমি, কথা বলছি নিচে তো দশমিক নাই। নিচে হচ্ছে ঠিক একের ঠিক পরে সংখ্যা দুইটা ঠিক শূন্য, আছে, হ্যাঁ বুঝতে এক পারছি। একের পরে দুইটা শূন্য আছে, এই দশমিকটা দুই ঘর বামে আসে বলবো। তো এখানে আরেকটা শূন্য দিয়েছে, এটা দশমিকটা এখানে চলে আসছে, অর্থাৎ এখানে দশমিক। এবার ক্লিয়ার বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, শুক্রান। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরেকটা কথা ছিল কি, এখানে যে আমরা এটাকে
এই ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো। সাধারণ ভগ্নাংশে যে প্রকাশ করতে চাই, দেখেন আমি সেম জিনিসটা যদি লিখি এখানে, যে 0.4, 0.4 যদি আমি লিখি, 0.4 কে আমরা যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি, এটাকে কি হয়, এই উপরে 4 লিখে দিলাম আর নিচে দশমিকের কারণে একটা এক, এরপর একটা শূন্য আছে, একটা সংখ্যা আছে, একটা শূন্য লিখলাম, গুণ এখানে কত, পার্সেন্ট মানে 100/1, পার্সেন্ট মানে 100/1, কাটাকাটি করলাম, 4×25 = 100, নিচে 200, 35 এর সাথে 10 গুণ করলে 250, 250/1। আর উপরে কত, এক, এক। তাহলে আমি কিন্তু দুই ভাবে বিষয়টা শিখলাম। সবাই কি বুঝতে পারছেন? হুম হুম। যে এখন যে আমরা যদি এই একটু দুইশো আগে আরেকটা পঞ্চাশ কথা কে বলছি। যদি এককে যদি 250 দ্বারা ভাগ করি, তখনও কিন্তু ওই দশমিক শূন্য শূন্য ওই চার উত্তরটাই ওটাই হবে। আসবে। হ্যাঁ, 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 0.004 ওইটা হবে। তো এত এটা আমরা শর্টকাটে দেখলাম। এরপরে দেখেন আরেকটা যদি আমি এখানে বুঝাইতে চাই, এই যে একটু আগে বললাম যে 60%, 60%টা কিন্তু আপনি দুই ভাবে করতে পারবেন। এক হচ্ছে কি, 60% মানে কি আমরা জানি 100/60, 100/60 হলে আমি ভগ্নাংশ যদি প্রকাশ করি, ভগ্নাংশে এই আপনি এইভাবে শূন্য শূন্য কাটা, 3×6, এই হ্যাঁ, আর পাঁচ পাঁচ দুগুণে দুগুণে কত, দশ 10, 5×10। অর্থাৎ 5/3, 5/3 হয়ে গেল এটা ভগ্নাংশ, হ্যাঁ। আর ভগ্নাংশ যদি আমি মানে ইয়া না করি, যদি দশমিকে নিতাম, তাহলে কি হইতো দেখেন, নিচে 100, উপরে কত, 60। তা আমি একটু আগে বলছিলাম যে দশমিক, এই শূন্যের ঘর দুই ঘর বামে দশমিক আসবো, দুই ঘর বামে দশমিক আসলে এখানে পড়ে, তো 0.60, 0.60, এটা ক্লিয়ার বিষয়টা? শুধু 0.6 দিলেও হবে। হয় দিলে দশমিকের পরে, সংখ্যার পরে যদি আর সংখ্যা না থাকে, তাহলে শূন্য দিলে মানে শূন্যের কোনো দাম থাকে না, এটা জানে। কিন্তু আমাদের বুঝার সাথে আমি 0.60 বললাম। বুঝছেন যদি সবাই? চাই দশমিকে প্রকাশ করতে বলে তাহলে এটা হবে। এটা হবে, হ্যাঁ। এখন আমি অঙ্ক শিখবো, কিন্তু দুই ভাবে শিখবো, কারণ আবার দশমিকও থাকবে, আবার ভগ্নাংশ থাকবে। আপনি কোথাও পাবেন না যে শুধু মানে দশমিকে আছে, আবার কোথাও পাবেন না যে শুধু ভগ্নাংশ আছে। প্রশ্নের প্যাটার্ন গুলো আমি দেখলাম বিভিন্ন ইয়েতে, আপনার দশমিকও দেওয়া আছে, ভগ্নাংশও দেওয়া আছে। কারণ আমাদের সিস্টেম শিখতে হবে দোনটাই। আপনি কি বুঝছেন? জি। আশা করি হ্যাঁ, এটা বুঝতে পারছেন। বাচন। আচ্ছা, এবার আমি আরেকটা অঙ্ক দিই সবার বোঝার জন্য। 8.5% কে দশমিক প্লাস কি বলে, দশমিক এবং ভগ্নাংশে প্রকাশ করেন, দুই ভাবে প্রকাশ করেন। এটা কি করতে হবে ভাই? হ্যাঁ, এটা সংখ্যা কত, 8.5% লিখছেন সোহেল ভাই? জি, 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 জি। ও, দশমিক আছে। হ্যাঁ, 8.5%। 0.8৫ দশমিক শূন্য হ্যাঁ, আট পাঁচ 0.085। হ্যাঁ, 0.085, এটা আবার ভগ্নাংশে প্রকাশ করেন, হুম। এটাকে আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ শূন্য করেন। আট 200 ভাগের 20 বা 200 ভাগের 17 ভাগ। বুঝতে ঠিক আছে। আমি ভগ্নাংশটা দেখি নাই, আমি করবো, আপনার বাকিরা সবাই দেখেন।
আচ্ছা, আহ, অঙ্কটা আবার করলে বাকিটা সব উত্তরটা মিলে নিয়ে দিলে হবে। 8.5, আমি যদি ভগ্নাংশের কথা আগে চিন্তা করি দেখেন, 8.5 মানে আমি জানি কি 85, আর নিচে কত দশমিকের কোনো একটা আছে শূন্য, আর গুণ দেশের আবার 100 ভাগের কত 1। আমি যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, 5 দিয়ে কাটলে 5 17 5 কি 5, আর আপনার হচ্ছে 3, 5 7 35, 5 7 17, 5 17 না? 85। হ্যাঁ, 5 7 82। আর এখানে যে 5 20 কত, 100। 100 5 20, আর নিচে হচ্ছে নিচে হচ্ছে 200। 200, 200 উপরে হচ্ছে কত 17। এটা হচ্ছে বঙ্গসরা, বঙ্গসরা তো সবাই বুঝবো না, তাই না? জি বুঝতে জি। পারলাম? জি, হ্যাঁ, বুঝতে ধন্যবাদ। পারছি। আচ্ছা, এটা গেল। এরপর দ্বিতীয়টা হচ্ছে দেখেন, আমরা আরেকটা শিখলাম কি, যে 8.5, এটা হচ্ছে 8.5, এটাকে কি করবো আমরা, এই পার্সেন্ট হিসেবে আমরা নিচে 100 দিলাম। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এখানে একের পরে শূন্য আছে কয়টা? 2টা। শূন্য কয়টা আছে? 2টা। তো এখন আমি যদি এখানে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলে কি হবে, 8 এখানে আছে, আরেকটা শূন্য হবে, এখানে দশমিক দিতে হবে, আর এখান থেকে দশমিকটা উঠে যাবে, অর্থাৎ এখানে হবে 0.085। বুঝছি আমরা নাকি? দশমিকেরটা বুঝছি সবাই? জি জি। আচ্ছা, আমি একটু দুঃখিত যে আমি আজকে একটু নতুন ক্লাস করার ইচ্ছা ছিল, কিন্তু আমার একটা জরুরি একটা মিটিং আছে আজকে আমাদের, এই মিটিং এর কারণে আর ক্লাসটা আজকে লেন্দি করবো না, ইনশাল্লাহ আগামীকাল ওই নতুন ইয়ে থেকে বুঝাবো। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপরে? এই পর্যন্ত যতটুকু পড়াইছি এই আজকে, এই এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই নাই। এই না, সালমা আপু, সালমা আপু আছেন?